অ্যাভেঞ্জার্স ডুমসডের একটা নতুন প্লট লিক এখন ইন্টারনেটে বেশ ট্রেন্ড করছে। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা স্পয়লার ওয়ার্নিং দিতে চাই, তাই সাবধানে দেখো। আর হ্যাঁ, এই প্লটটা কিন্তু নিজে মার্ভেল স্টুডিওতে শেয়ার করিনি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাভেঞ্জার্স ডুমসডে শুরু হয় স্পাইডারম্যানের সেই ইউনিভার্স দিয়ে যেখানে আছেন টবি ম্যাগুয়ার স্পাইডারম্যান। এখানে তাকে দেখা যায় ডেডপুল এবং উলভারিনের সাথে লড়াই করতে। তাদেরকে এখানে পাঠানো হয়েছে বিস্টের বানানো একটি প্ল্যানেট কিলিং বম দিয়ে, যাতে করে তারা টবির আর্থকে ধ্বংস করতে পারে। সেখানে স্পাইডারম্যান হিউ জ্যাকম্যানের উলভারিনের সাথে লড়াই করে, কিন্তু তারপরও উলভারিন কোনোভাবে ডিভাইসটা সেট করতে সক্ষম হয়। বিস্ফোরণ হওয়ার সময় উলভারিন সেখানেই থেকে যায়, আর উলভারিন ও টবি স্পাইডারম্যান সেই আর্থে থাকা সব মানুষকে বাঁচানোর চেষ্টা করে। এরপর দৃশ্য কেটে যায় টনি স্টার্কের ফিনারেলে। ইনফিনিটি স্টোনগুলো ফিরিয়ে দেওয়ার আগে স্টিভ রজার্স এখানে অ্যান্টম্যান সহ কয়েকজন হিরোর সাথে কথা বলে। সে অতীতে ফিরে যায় এবং পেগি কার্টারের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে একটা সমস্যা তৈরি হয়, কারণ স্টিভের এখানে থাকা উচিত ছিল না, আর তার ছেলে জন্ম হওয়ার কথা ছিল না। এই সময় লোকে তাদের বাঁচার একটা পথ দেখায়। সে বলে সে তাদের এমন একটি ইউনিভার্সে নিয়ে যেতে পারে যেখানে তাদের অস্তিত্ব থাকবে না, যেখানে তাদেরকে কেউ চিনবে না, আর সেখানে তারা শান্তিতে থাকতে পারবে। এরপর আমরা দেখি ডক্টর ডুম দেখা করছে সুইস্টন এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডের সাথে। তারা একে অপরকে ভালোভাবে চেনে। ডুম বলে সে রিডের সাথে কথা বলতে এসেছে। সে তাদেরকে ইনকারশন সম্পর্কে সতর্ক করতে এসেছে এবং জানায় যে পরবর্তী টার্গেট তাদের ইউনিভার্স। তারা তাদের গ্রহ স্ক্যান করে এবং সেখানে স্টিভ ও তার পরিবারকে ডিটেক্ট করে। এরপর তাদের মুখোমুখি হয় স্টিভের সাথে, যে সেখানে প্রায় 1 দশক ধরে বসবাস করছে। সে ইতিমধ্যে ইনকারশন সম্পর্কে জানে এবং হিরোদের কথা শুনতে রাজি করায়। এরপর তারা যায় এক্সম্যানের ইউনিভার্সে, কিন্তু এক্সম্যানরা তাদের প্রতি খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়, কারণ তারা ইতিমধ্যে অনেক ইনকারশন থেকে বেঁচে গিয়েছে এবং এখন আর সহজে কাউকে বিশ্বাস করে না। রিড রিচার্ডস এবং ডক্টর ডুম তাদের সমাধান ব্যাখ্যা করে। তারা বলে প্রতিটি আর্থে 2টি করে বিশাল ক্যানন বানাতে হবে, যা ইউনিভার্সগুলোকে আলাদা করে রাখবে এবং ইনকারশন থামাতে পারবে। তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিটি আর্থে গিয়ে এই ক্যানন বসানোর পরিকল্পনা করে। এদিকে ডুম আসলে লোকির শক্তি চাই এবং স্টিভকে বলে তাকে লোকির কাছে নিয়ে যেতে। লোকির কার্ড ব্যবহার করে তারা টাইম ভেরিয়েন্ট অথরিটিতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সবাই মারা পড়ে আছে, আর লোকির হৃদয় তার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে। স্টিভ তখন ডুমের মুখোমুখি হয়। ডুম তখন তার আসল পরিকল্পনা প্রকাশ করে। সে ইনকারশনগুলো করতে দেবে যাতে পুরো মাল্টিভার্স ধ্বংস হয়ে যায়। এরপর সে নিজের মতো করে মাল্টিভার্সকে আবার তৈরি করবে এবং তার মৃত পরিবারকে ফিরিয়ে আনবে। ডুম আরও জানায় স্টিভের উপস্থিতির কারণেই এই ইউনিভার্সে ইনকারশন শুরু হয়েছে, কারণ স্টিভ আসলে এই ইউনিভার্সের নয়, আর এর কারণে ডুমের পরিবারও মারা গিয়েছে। ডুম এতদিন ইনকারশন থামানোর চেষ্টা করছিল এবং সে সময় তার মুখ পুড়ে যায়। সে কারণে এখন সে আর্মার আর মাস্ক পরে থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য ডক্টর ডুম স্টিভের ছেলেকে তার সামনে হত্যা করে। এরপর ডুম ঘোষণা করে যে অ্যাভেঞ্জার্স আসছে, তার লেটবিরাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। এরপর ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যান একসাথে লেটবেরিয়ার উপর আক্রমণ করে। থর তখন ওডিনের কাছে প্রার্থনা করে এবং ওডিন ভ্যালহালা থেকে একটি বিশাল সেনাবাহিনী পাঠায়। একটি বিশাল যুদ্ধ শুরু হয় এবং বিভিন্ন আর্থ একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ইউনিভার্সগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়, আর সবাই মারা যায়, শুধু ডুম ছাড়া। এখানে প্রকাশ পায় যে ডুম আগে থেকে লোকির শক্তি চুরি করে নিয়েছিল। সেই শক্তি ব্যবহার করে সে তৈরি করে ব্যাটেল ওয়ার্ল্ড। এখানে থাকা সব মানুষ মনে করে যে ব্যাটেল ওয়ার্ল্ডের আগেও তাদের কোনো জীবন ছিল না, তারা সবসময় এখানে বাস করত। আমরা তাদের সবাইকে এই ফেক রিয়েলিটিতে নতুন জীবনযাপন করতে দেখি। আর ডক্টর ডুম এখানে হয়ে ওঠে গড এম্পারার ডুম। তবে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি একটু সন্দিহান, কারণ চার্লস জেভিয়ার এবং বিস্ট নিজেদের বাঁচানোর জন্য অন্য কোনো ইউনিভার্স ধ্বংস করবে, এটা একটু অদ্ভুত শুনতে লাগে। তবু প্রায় সব মার্বেল ইনসাইডার্স বলছে যে এটা একটা লেজিট প্লট লিক, যদিও এখানে এখনো বড় কিছু পয়েন্ট মিসিং রয়েছে, কিন্তু যতটুকু আমরা শুনেছি সেটা বেশ লজিক্যাল এবং অ্যাকুরেট মনে হচ্ছে। তো গাইস, তোমাদের কাছে অ্যাভেঞ্জার্স ডুমসডের এই প্লট লিক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই প্লট লিকের কোন অংশগুলো তোমাদের কাছে বিলিভেবল আর কোনগুলো আনবিলিভেবল সেটাও বলতে ভুলবে না। ভিডিও ভালো লাইক অ্যান্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।